কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখে সাধারণ মানুষকে বঞ্চনা করছে। কেন্দ্র সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে আগামী 10 তারিখ ব্রিগেডে জনগর্জন সভা নিয়ে প্রচার শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। এই জেরকে সামনে রেখে বুধবার জলপাইগুড়ি পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার করলেন পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা প্রাক্তন যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। সৈকত চট্টোপাধ্যায় বলেন, কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় ব্রিগেডের সভা নিয়ে পোস্টার লাগিয়ে প্রচার করা হয়েছে। এদিন 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার করা হলো। আমি বাংলার সকল মানুষকে বিশেষ করে আমি নমস্কার জানি, সবাইকে আবেদন জানাবো আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে, আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য কর্মসূচির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম প্রচুর টাকা বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে, যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বাংলা সব সংস্কৃতিকে সম্মান জানায়, কিন্তু বাংলা একটা কথা বলে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আজকে জলপাইগুড়ি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে আমরা সেখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা দেওয়াল লিখন করছি। আপনারা জানেন যে 10ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা ডাক দিয়েছেন ব্রিগেডে, এবং সেই ব্রিগেডে এক ঐতিহাসিক জনসভায় যাতে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ জলপাইগুড়ি জেলা থেকে যায়, তার জন্য আমরা তার প্রচার চালাচ্ছি। আপনারা আগেও দেখেছেন যে বিভিন্ন পোস্টার লাগিয়ে আমি প্রচার চালিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে। আর আজকেও আমরা 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে আজকে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা সেই দেওয়াল লিখন করলাম।